আমাদের মূল মাটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। কোরআনে কারিম আল্লাহ পাক বলেন, ইন্না খলাকনাহুম মিন তিনিল লাযিব, নিশ্চয় আমি তাদেরকে অতি নগণ্য আঠালো মাটি হতে সৃষ্টি করেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে সেজদার নির্দেশ প্রদান করেছেন যে আদমকে তুমি সেজদা করো, উসজুদ লি আদম, তখন ইবলিস কি উত্তর দিয়েছেন? আনা খয়রুম মিন খলাকতানি মিন নার ও খলাকতাহু মিন তিন। আপনি আমাকে সেজদা করার জন্য বলছেন, কাকে? আদমকে, অথচ আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। আগুন ঊর্ধ্বগামী আর মাটি নিম্নগামী। ঊর্ধ্বগামী একটি জিনিস নিম্নগামী একটি জিনিসকে সেজদা করবে, এটা তো যুক্তিতে বুঝে আসে না। তাহলে আল্লাহ পাক বলেছেন আমি তোমাদেরকে মাটি থেকে, মাটি দিয়ে সৃষ্টি করেছি। আবার ইবলিসও বলেছেন যে আল্লাহ পাক বনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। যাই হোক আমার ভাইরা, আমাদের মূল মাটি, আল্লাহ পাক আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং একদিন আমরা ফিরে যাব মাটির বুকে, মাটিতেই আমাকে আপনাকে দাফন করা হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই আবার তোমাদেরকে দাফন করা হবে। আরেক সময় মাটি থেকে তোমাদেরকে জীবিত কি করা হবে? উঠানো হবে। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আমাদের মূল মাটি, মাটি দ্বারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আবার আমরা একদিন আমাদের মূলের দিকে আমাদের সকলকেই ফিরে যেতে হবে। থাকতে চাইলেও কেউ থাকতে পারবেন না, এবং অতীতে যারা এসেছে ওরা থাকতে পেরেছে, এর কোনো নজিরও পৃথিবীতে নেই। সুতরাং জীবন নামক মধ্যবর্তী এই সময়কে, মানে জন্ম এবং মৃত্যুর এই মধ্যবর্তী এই সময়টাকে, মাটির যে সমস্ত গুণাবলী রয়েছে সেই গুণগুলো আমাদেরকে নিজের ভিতরে ধারণ করতে হবে। মধ্যবর্তী জীবন নামক এই সময়ের ভিতরে মাটির গুণগুলো আমাদেরকে ধারণ করতে হবে। মাশায়েখগণ বলেছেন, মাটির ভিতরে এমন 4টি গুণ রয়েছে, মাটির ভিতরে এমন 4টি গুণ এবং বৈশিষ্ট্য রয়েছে যে মানুষ তার ভিতরে এই 4টি বৈশিষ্ট্য ধারণ করতে পারে, ওই মানুষ হয়ে যাবে আল্লাহ তাআলার খুবই প্রিয় একজন বান্দা। মাটির ভিতরে কয়টি বৈশিষ্ট্য? 4টি। এই 4টি বৈশিষ্ট্য যদি কোনো মানুষ তার ভিতরে ধারণ করতে পারে, তাহলে ওই মানুষ হয়ে যাবে আল্লাহর খুবই প্রিয়। মাটির 1 নম্বর গুণ, মাটি গোপন করে, লুকিয়ে ফেলে, ঢেকে রাখে। মাটির 1 নম্বর স্বভাব কি করে? মাটি গোপন করে, মাটি লুকিয়ে রাখে, আবার মাটি কি করে? ঢেকে দেয়। এই যে আমরা প্রস্রাব করি, সাথে সাথে প্রস্রাবটাকে মাটি লুকিয়ে ফেলে, এটা কখনো দেখা যায় না। আমি আপনি যখন হাগু করি তখন দেখবেন আস্তে আস্তে মাটি এই হাগুটাকে নিজের সাথে কি করে? মিশিয়ে নেয়। ফের হাজিরিন, মাটির ভিতরে যেহেতু লুকিয়ে রাখা, গোপন করা আর ডেকে রাখার একটি বৈশিষ্ট্য রয়েছে, সুতরাং আমাদের ভিতরেও গোপন করা, লুকিয়ে রাখা এবং ডেকে দেওয়ার বৈশিষ্ট্য থাকতে হবে। লুকিয়ে রাখতে হবে। কি লুকিয়ে রাখবেন? একজন মানুষ দোষ করেছে, আপনি সেটি জেনেছেন, এখন আপনার কাজ হবে কি? মাটি যেমনিভাবে লুকিয়ে রাখে, আপনিও এখন ওই জিনিসটাকে লুকিয়ে রাখতে হবে। আমরা যে মাটিতে মানুষ দাফন করি, কি বলেন, মাটি কি আবার উল্টো আবার বমি করে ব্যাক করে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে? না, মাটি তার ভিতরে এই লাশটাকে লুকিয়ে রেখেছে।
সুতরাং আমাদের ভিতরে এক নাম্বার বৈশিষ্ট্য হতে হবে কি, আমরা লুকিয়ে রাখতে হবে। কাকে লুকিয়ে রাখবো? কোনো মানুষের দোষ ত্রুটি যদি আপনি জেনে থাকেন, এটা বাইরে প্রচার প্রসার না করে মাটির এই স্বভাব আপনাকে ধারণ করে আপনিও ওই দোষটাকে লুকিয়ে রাখতে হবে। আর যদি লুকিয়ে না রাখেন কি ক্ষতি হবে আপনার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের হাদিস, ইয়া মাশার মান আসলামা বিলিসানিহি ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু ফি কলবি, হেই আমার নবীজি বলেছেন, আমার উম্মতেরা যারা শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে মৌখিকভাবে, এখনো ফাক্কা ইমানদার হতে পারো নাই, লা তাকতাবুল মুসলিমিন, কোনো মুসলমানের গীবত করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং কোনো মুসলমানের দোষ ত্রুটি তালাশ করবে না, দোষ ত্রুটি খোঁজার পিছনে পড়ো না। কেননা ফাইন্না মান তাতাব্বা আখিহিল আওরাতা আখিহিল মুসলিম, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের দোষ খোঁজাখুঁজির পিছনে পড়ে, তাতাব্বা আল্লাহু আওরাতাহু, আল্লাহ ওই বান্দার দোষ ত্রুটি কি করে? খোঁজার পিছনে পড়ে। আর ওমান তাতাব্বা আল্লাহু আওরাতাহু, আর আল্লাহ যে বান্দার দোষ ত্রুটি খুঁজবে, ইউফজিহুহু ওয়ালাউ ফি জাওফি বাইতি, সে অবশ্যই ঘরের অন্দরমহলে থাকলেও সে অপমানিত হবে। আল্লাহ যদি কাউকে ধরতে চায়, সে যত পালিয়ে থাকুক, মজবুত দুর্গা কিল্লা স্থাপন করে সেখানে পালিয়ে থাকুক, আল্লাহর রোশানল থেকে সে বাঁচতে পারবে? হাদিসে কি বলেছেন নবী? কোনো মুসলমানের গীবত করো না। দ্বিতীয় নাম্বার, কোনো মুসলমানের দোষ তালাশ করিও না। তুমি যদি দোষ তালাশ করো তা আল্লাহ তোমার দোষ কি করবে? আর আল্লাহ যদি তোমার দোষ তালাশ করে তাহলে তোমার জন্য লাঞ্ছিত, এটা অনিবার্য 100%। আল্লাহ যদি তোমার দোষ তালাশ করে তাহলে তুমি বাঁচতে পারবে না। হ্যাঁ, তুমি যদি মানুষের দোষকে ঢেকে রাখো, মাটির যেই গুণ ঢেকে রাখা, তুমি যদি এভাবে দোষটাকে ঢেকে রাখতে পারো, আল্লাহ পাকও তোমার দোষ লোকালয়ে মানুষের মাঝে প্রচার করবে না। এটাকে আল্লাহ পাক কি রাখবেন? এটাকে চাপিয়ে রাখবেন, ঢেকে রাখবেন। হ্যাঁ, তুমি কিন্তু মাটির গুণটাকে অর্জন করতে হবে। কি? লুকিয়ে রাখা, ঢেকে দেওয়া, এই গুণ তোমাকে গোপন করা, এটা অর্জন করতেই হবে। ভাই হাদিসে আছে, নবীজি বলেছেন, ইন্না আযাব আল কবর সালাসাতু আসলাসিন, কবরের আযাব 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? কর নাম্বার 1, সুলুসুম মিনাল গিবা, কবরে 1/3 আযাব হবে গীবতের কারণে। কিসের কারণে? কর প্রত্যেকটা চা দোকান এখন গীবতের আড্ডাখানা। 2 জন 3 জন যখন একত্রিত হয়, বাস এটা গীবতের আড্ডাখানায় রূপান্তরিত হয়। এবার ফ্যামিলিগত, ঘরে ঘরেও দেখবেন যে শুধু চায়ের দোকানের বদনামি তা নয়, ঘরে ঘরে 2 জন কোয়ালিক যখন একত্রিত হয়েছে, প্রধান শিক্ষককে নিয়ে শুরু করে, 2 জন কর্মচারী যখন একত্রিত হয়, তখন ওই বসকে নিয়ে, মালিককে নিয়ে কি করে? গীবত। এটা ঘি ভাতে রূপান্তরিত হয়ে গেছে। ঘি ভাত খুব মজার না? ঘি আর ভাত মিক্সার করে খেলে খুব মজা লাগে না? গরম ভাত আর ঘি দিয়ে খেয়ে দেখবেন, এটা অত্যন্ত মজার একটি খাবার। আল্লাহ, তাহলে কবরের আযাব 3 ভাগে বিভক্ত। সুলুসুম মিনাল গিবা, 1/3 হচ্ছে গীবতের কারণে, অসুলুসুম মিনাল বাউল, 1/3 প্রস্রাবের কারণে, অসুলুসুম মিনাল নামিমা, 1/3 চুগলখুরির কারণে। প্রস্রাবের কারণে বুঝছেন? নবীজি এক কবরের পাশে দিয়ে যাচ্ছেন, কবরের আযাব শোনা যায়, আযাব হচ্ছে আযাব, মুর্দা চিৎকার করতেছে। এটা নবীজির মর্যাদা, নবীজি বুঝতে পারছেন। আল্লাহ, সাহাবায়ে কেরামকে বলেছে, জানো এই লোকের কবর কেন আযাব হচ্ছে? জানো, এই লোক ফাইন্না আম্মাতাল কবর ইস্তানদিহু মিনাল বাউল ফাইন্না আম্মাতাল কবর ফাইন্না আযাবা আম ফাইন্না আযাবা আম্মাতা আযাবিল কবরে মিনহু, তোমরা প্রস্রাব থেকে বেঁচে থাকো, কারণ কবরের অধিকাংশ আযাব হয় প্রস্রাবের কারণে। অনেক প্রস্রাব, আমি নিজে প্রস্রাব করেছি, আমি একটু ইস্তেবরা করলাম না, হাঁটাহুটা করলাম না, ঢিলা ধরে একটু হাঁটাহুটা করলাম না,
প্রস্রাব করার পরে আমি পানি ব্যবহার করি, এবং এই প্রস্রাব লাগে কোথায়? আমার জামাতে লেগে যায়। প্রস্রাব থেকে আমি বেঁচে থাকি না, বাতাস আসতেছে ওই দিক থেকে, বাতাসের মুখোমুখি হয়ে আপনি প্রস্রাব শুরু করেছেন, এখন প্রস্রাব আপনার গায়ে লেগেছে। দাঁড়িয়ে প্রস্রাব করা অনেক যুবক ভাই, দাঁড়িয়ে প্রস্রাব করলে কী ক্ষতি, একদিন এটা নিয়ে আমি আলোচনা করেছি। ওরা প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত হবে অল্প দিনেই, ওদের অন্ডকোষ ঝুলে যাবে, ওরা এই বহুমূত্র রোগে, ডায়াবেটিস রোগে এরা আক্রান্ত হবে, এরা যৌন ক্ষমতা হারিয়ে ফেলবে যারা দাঁড়িয়ে প্রস্রাব করে। যাই হোক, দাঁড়িয়ে প্রস্রাব করলে যেটা স্পিরিটে বের হয় ওটা না বাইরে গেল, কিন্তু স্পিরিটের পরে যে প্রস্রাব একটু স্লো হয়, এই স্লোগুলো কোথায় লাগে কখনো খেয়াল করেছেন? স্লো যখন হয় তখন এগুলো আপনার জামাতে লাগে, এগুলো আপনার কাপড়ে গিয়ে পড়ে। এই জন্য আমার ভাইও খুব সচেতন থাকতে হবে। কবরের আযাব 3 ভাগে বিভক্ত। নাম্বার 1, 1/3 গীবতের কারণে, আর 1/3 প্রস্রাবের কারণে। যারা গরু ছাগল ইত্যাদি লালন পালন করেন, গরু প্রস্রাব করতেছে, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? গরু প্রস্রাব আপনার গায়ে পড়তেছে না? নবী তো একটা মতলকে প্রস্রাবের কথা বলেছে, মানুষেরও হইতে পারে, গরু ছাগলেরও হইতে পারে। এটা খুব সচেতনতা অবলম্বন করতে হবে, প্রস্রাব যেন কোনো ক্রমে আমার গায়ে না লাগে। কারণ পবিত্রতা ইমানের, সবাই বলেন, ইমানের কি? এটা অঙ্গ। পবিত্র থাকবেন সব সময়। আল্লাহ। আর 1/3 চগলখুরি, এর কথা ওর কাছে গিয়ে বলে, ওর কথা ওর কাছে গিয়ে বলে, ভেজাল সৃষ্টি করে দুইজনের মাঝে। চগলখুরি আপনার কাছেও ভালো থাকতে চায়, ওর কাছেও ভালো থাকতে চায়, কিন্তু দুইজনের মাঝে সে কি করে? ভেজাল লাগানোর চেষ্টা করে। চগলখুরি খুব মারাত্মকতম। তো ভাই, গীবত করবো না আমরা। কবরের আযাব 3 ভাগে বিভক্ত। গীবতের কারণে কবরের আযাব হয়। মাটির 1 নাম্বার স্বভাব লুকিয়ে রাখা, গোপন করা, ঢেকে দেওয়া। ইনশাল্লাহ আমরা এই গুণ ধারণ করার চেষ্টা করব। তো গোপন করবো আমরা। কাকে গোপন করব? না, কোনো মানুষের দোষ যদি আমি জেনে থাকি, খবরদার আল্লাহর ওয়াস্তে অতি গোপনে গিয়ে তাকে বলবেন। লোক সমাজে এই গীবতের কথা প্রচার করে লোকটাকে লজ্জিত করবেন না। কারণ একজন ইমানদারের ইজ্জতের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। ইজা মাতাল মুমিন ইয়াবকা আলাইহিস সামাউ ওয়াল আরদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আসওয়াদকে চুমু দিয়েন আর বলছেন, ও হযরত আসওয়াদ, তুই একটি পাথর আর কিছুই না। যদি নবীকে তোকে চুমু দিতে না দেখতাম, আমি তোকে চুমু দিতাম না। কারণ তুই মানুষের ক্ষতি করতে পারস না, মানুষের উপকার করার ক্ষমতাও তোর ভিতরে কি? লাভ ক্ষতির মালিককে? ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইনদাল্লাহি মিন। তবে তোর চেয়েও একজন ইমানদারের সম্মানের, ইজ্জতের দাম আল্লাহর কাছে বহু গুণে কি বেশি। এখন একজন মানুষের ইজ্জত নষ্ট করতে আমি একটু চিন্তা করি না। হ্যাঁ, আমার একটু ধন সম্পদ আছে, আমার একটু প্রভাব প্রতিপত্তি আছে, বাস আমি একজনকে বলে দিলাম, গালে কোনো বেড়া তেড়া নেই, যাকে যখন ইচ্ছে আমি বলে দিলাম। খবরদার, একজন ব্যক্তি হিসাবে একজন মানুষের ইজ্জত আছে। আর ভাই, একজন বাচ্চারও সম্মান আছে। দেখবেন, বাচ্চা যদি পড়ে যায়, কেউ যদি দেখে বাচ্চা কেঁদে দেয়, কেন কাঁদে জানেন? শরম পাইছে। আর যদি পড়ছে কিন্তু কেউ নাই, তখন বাচ্চা কাঁদে না। দেখবেন উঠি আপনাকে আটা মুছি আটা ধরে। কিন্তু ও পড়েছে আর কেউ দেখেছে, তখন লজ্জায় সে কি করে? প্রত্যেকটা মানুষের ব্যক্তি হিসাবে তার একটা ইজ্জত আছে। খবরদার, কোনো মানুষকে সম্ভ্রম, ইজ্জত হানি আমরা করব না। এটা মারাত্মকতম একটা কবিরা গুনাহ। মাটির 2 নাম্বার গুণ ধারণ করা। ধারণ করা, গ্রহণ করা, হজম করা, মেনে নেয়া। এটা মাটির 2 নাম্বার গুণ। মাটি ধারণ করে, মাটি হজম করে, মাটি মেনে নেয়, তারপরে মাটি গ্রহণ করে। আপনি যখন মাটির উপরে পানি ঢালবেন, এই পানি মাটি কি করে? আপনার কথা বলেন মেয়া, মাটি গ্রহণ করে। যখন মাটিতে একটু পানি ঢালবেন, মাটি কি করে? কিছু একটা যখন মাটিতে ফেলবেন, দেখবেন কয়েকদিন পর ওই জিনিসটাকে মাটি বানিয়ে নেয়। মাটি এটা গ্রহণ করে, মাটি এটা হজম করে। যতগুলো মানুষ দাফন করেছেন সবগুলো মাটি খেয়ে দিয়ে কি করে? তাহলে মাটি হজম করে, মাটি ধারণ করে, মাটি মেনে নেয়। সুতরাং আমার বন্ধুগণ, ন্যায় এবং সত্য যে জিনিস, এটা যার মুখ থেকেই বের হোক, ন্যায় এবং সত্য যার মুখ থেকেই বের হোক, হোক না সেই সমাজের একজন নিম্নমানের লোক,
ন্যায় এবং সত্য যার মুখ থেকে বের হবে আমি সেটাকে গ্রহণ করব। ওই হক কথাটা যদি আমার নিজের বিরুদ্ধে যায় আমি সেটাকে হজম করব। মাটি কি করে? গ্রহণ করে। বলেন মাটি কি করে? দ্বিতীয়ত মাটি কি করে? হজম করে। বলেন মাটিয়ে গ্রহণ করে, মাটিয়ে হজম করে। বলেন মাটি কি করে? হক কথা যার মুখ থেকেই বের হবে সেটা কি করতে হবে? না, গ্রহণ করতে হবে। বলেন হক কথা যার মুখ থেকেই বের হবে সেটা কি? এটা গ্রহণ করতে হবে। আর নিজের বিরুদ্ধে গেলেও এখানে হজম করতে হবে। কি করতে হবে? নাকি অ্যাকশনে যাবেন? তুই বলতে পারো সে কথা আমারে? যখন দেখেছেন হক কথা আমার গায়ে লাগছে বা সেটাকে হজম করবেন, এটাকে মেনে নেবেন। এটা মাটির বৈশিষ্ট্য, মাটি হজম করে, মাটি মেনে নেয়। সুতরাং হক কথা যদি আপনি শুনেন এটাকে আপনি মানতে হবে, আর আপনার বিরুদ্ধে গেলে সেটাকে কি করতে হবে? নাকি অ্যাকশন? কি করতে হবে বলেন? এটাকে আপনি হজম করতে হবে। ভাই সত্য আর হক যে জিনিস এটা শয়তান থেকে গ্রহণ করা যায়। একটা কথা যদি সত্য হয় এটা শয়তান থেকেও কি গ্রহণ করা যায়। এই শয়তানে বলছে যদি হক হয় এটাকে কি করতে হবে? একটা ঘটনা বললে বুঝবেন আপনারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বাইতুল মালের পাহারাদার নিযুক্ত করেছেন। বাইতুল মালের সরকারি কোষাগার। হঠাৎ রাতের গভীরে একজন বড় লোক বাইতুল মালে ঢুকে তার পকেট বোঝাই করতেছে। সম্পদ কি করতেছে? কন খেজুর ছিল, আর খেজুর খাইয়েছে আর পকেট বোঝাই করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই লোকটাকে ধরে ফেলেছে। ধরার সাথে সাথে এই লোকটি ক্ষমা চেয়েছে এবং নিজের দারিদ্রতার কথা বর্ণনা করেছে যে ভাই আমি ক্ষমা চাই, আর আসবো না। এসেছি কেন জানো ভাই? আমি অভাবী, ছেলে ফেলে কষ্ট পাইতেছে, তো ক্ষমা করো। আর দারিদ্রতার কথা বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মন নরম, আচ্ছা যা ছেড়ে দিলাম। এই ঘটনাটা নবীর কিন্তু নবীজি এটা জেনে গেছেন কিন্তু ওহির মাধ্যমে। পরের দিন যখন আবু হুরায়রা দরবারে নবুয়তে গিয়েছেন, নবীজি বলেছেন ইয়া আবা হুরায়রা মা ফাল আসিরুকাল বারেহা। ও আবু হুরায়রা তোর গত রাতের বন্দি কই? ওরে কি করছিলি? হুজুর ও ক্ষমা চেয়েছে আর দারিদ্রতার কথা বলছে, এখন দয়া আসছে ছেড়ে দিছি ওরে। আমা ইন্নাহু কদ কাযাবাকা ওয়া সাইয়াউদ। দেখবি এই মৃত্যুক আবার আইব। এ কি আইব গল? পরের রাত আবার আসছে, পকেট বোঝাই করতেছে বাইতুল মাল থেকে খেজুর ধরে ফেলেছে। ভাই সরি, আজকে ক্ষমা করো, অভাব ভাই, অভাব যাই দিছে না, বাচ্চা কাচ্চার খাবারের ব্যবস্থা রাখবে না। তা আবার ছাড়ে দিছে। পরের দিন আবার নবীকে কিরে বন্দি কই? হুজুর ছাড়ে দিছি। এই যে কাকুতি বিনতি শুরু করছে। নবীকে হে মৃত্যুক দেখবি আবার আইব। তৃতীয় রাত আসছে, বাস ধরেই ফেলেছে, আর তোকে আজকে ছাড়া যাবে না। ও ভাই তোকে একটা কোরআনের আয়াত শিখাবো। ইবলিসে কি কর? ইবলিস না, এই লোকটা চোরে কি কইতেছে? তোকে কোরআনের একটা আয়াত শিক্ষা দিব। যদি এই আয়াত তুমি প্রতি রাত শোয়ার আগে পড়তে পারো, আল্লাহ রব্বুল আলামিন যাবতীয় বিপদ আপদ, আগুন, মুসিবত সব কিছু থেকে তোমাকে হেফাজত করবে। তোমার একটা কি শিখাবো? তো আমার ছাড়াই দে। কি আয়াত আয়াতুল কুরসি। কি পড়বা? প্রতি রাত ঘুমানোর আগে কি পড়বা? সবাই বলেন না কেন? পারেন, সবাই পারেন। যুবক ভাইরা পারো? কি পড়া 8 পারাতে আছে না 9 পারাতে আছে? এটা 3 নম্বর পারার একবার প্রথম পৃষ্ঠার একটা লম্বা আয়াত, আয়াতুল কুরসি বলা হয়। এটা পড়বেন কখন? রাত্রে। আবার বলেন কখন? রাত্রে শোয়ার আগে। কেমন পড়ে ঘুমাবেন, আল্লাহ পাক সব কিছু থেকে কি করবে? পরে নবীরে কয়, নবীকে কি করলি? হুজুর হে আমার একটা উপকার করছে। কি উপকার? আমার কোরআনের একটা আয়াত শিখেছে। নবী বলেছেন ইন্নাহু কদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব। কোদ সত্যিই বলেছে, কিন্তু এমনি সেই মৃত্যুক, সেই শয়তান। কোন সেই কি? কোন সে কথা যেটা বলছে এটা কিন্তু কি? তাহলে সত্য কথা যদি শয়তান থেকেও শোনা যায়, এটার কিনতে হবে, এটাকে গ্রহণ করতে হবে। ওই মাটির গুণ, মাটি কি করে? গ্রহণ করে। বলেন মাটি কি করে? গ্রহণ করে। এটাকে গ্রহণ করতে হবে। ফেয়ার হাজিরিন, সত্য কিন্তু স্মরণ রাখবেন, এটা সবসময় উপকারী। সত্য এটা সবসময় কি উপকারী। শুনুন ভাই, সত্য আপনাকে ধাক্কা দিতে পারে এবং সত্য আপনার দোষ ত্রুটি প্রকাশ করে দিতে পারে, তারপরেও সত্যটা গ্রহণ করবেন।
কারণ সত্যটা হচ্ছে কি উপকারী না অপকারী? সত্য কি এটা আপনাকে ধাক্কা দিতে পারে। খবরদার, একজনের সত্য কথা বলছে, আপনার গায়ে ধাক্কা লাগছে, আপনার ব্যাপারে বাস্তব কথাটাই বলছে সে, কিন্তু আপনার বিরুদ্ধে আপনার উপরে কি লেগেছে? তাহলে সত্যি এটা সবচেয়ে উপকারী। এটা আপনাকে ধাক্কা দিতে পারে, আপনার ত্রুটিগুলো প্রকাশ করতে পারে, তথাপি এটাকে আপনি হজম করবেন, এটাকে আপনি গ্রহণ করবেন, এটাকে মেনে নেবেন। নিজের বিরুদ্ধে গেলেও এটাকে কি করতে হবে? এটাকে মেনে নেবেন। জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুম এই আলোচনা করার পর একটি ছোট্ট মা ছেলের একটা গল্প বলছে। ছোট্ট ছেলে তার মাকে বলেছে, মা খরগোশের পা কয়টা? মা বলল, বাবা 4টা। ছেলে বলেছে, মা এটা আপনি ভুল বলেছেন, আমি বাজি ধরলাম খরগোশের পা 3টা। খরগোশের পা কয়টা? আরে ভাই, মা বলল 4টা, ছেলে বলেছে কি, মা আপনি ভুল বলেছেন, আমি বাজি ধরলাম খরগোশের পা কয়টা? মা বলছে, বাবা বাজি ধরলে তুমি হেরে যাবে। হেরে যাব কখন? যখন আমি এটা মেনে নিব তখন না হেরে যাব, না মানলি তো আর কি। কথা বলেন না কেন? হেরে যাব কখন? যদি এই কথাটা আমি মেনে নিই। আর যদি মেনেই না নিই তাহলে তো আমি কি পারবো না। এখন সত্য কথা মেনে নিলে দেখা যায় আপনি হয়তো হেরে যাবেন, তারপরেও মাটির স্বভাব, এটাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে, এটাকে হজম করতে হবে, এটাকে নিজের ভিতরে কি করতে হবে? ধারণ করতে হবে। আল্লাহ, শেষ আলোচনা। মাটির 3য় নাম্বার গুণ এই প্রোডাক্টিভিটি বা উর্বরতা অথবা উৎপাদনশীলতা, অথবা যেটাকে সৃজনশীলতা বলা হয়, প্রোডাক্টিভিটি। ফের হাজেরিন, মাটি কি করে দেখেন? মাটি থেকে ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন ধরনের গাছগাছালি উৎপাদিত হয়। তারপরে একটা বীজ আপনি মাটিতে রাখবেন, দেখবেন কয়েকদিন পর মাটি থেকে গাছপালা বের হয় এই গাছ থেকে। মানে এটা প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা। মাটি কি করে? একটা জিনিসকে, আপনার কথা বলেন, মাটি একটা জিনিসকে কি করে? একটা জিনিসকে উৎপাদন করে। ফেয়ার হাজিরিন, একজন মুমিন হইতে হবে প্রোডাক্টিভ, কারণ মাটির ভিতরে প্রোডাক্টিভিটি, সৃজনশীলতা, উৎপাদনশীলতা, উর্বরতা আছে। আমি যেহেতু মাটির তৈরি, তাহলে একজন মুমিন হতে হবে প্রোডাক্টিভ, সৃজনশীল, উর্বর হইতে হবে সেই, তার থেকে যে কোনো জিনিস সৃষ্টি হইতে হবে। এই যে আমাকে আপনাকে কবরে যে 5টা প্রশ্ন করা হবে, কি বলেন? কবরে কয়টা প্রশ্ন করা হবে? আবার বলেন। কবরে না, হাসরের ময়দানে। কবরে তো 3টা, মার রব্বু কমা দিনু কমান হাজার রজুল। আর কবরে প্রশ্ন করা হবে কয়টা? আরে ভাই 5টা। আরে কবরে 3টা, হাসরের ময়দানে 5টা। লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালান আরবাইন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিন মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা ওয়া আন ইলমিন মাযা আমিলা বিমা আলিম। এই 5 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কেস পৃথিবীর কোনো মানুষ হাসরের ময়দানে অগ্রসর হতে পারবে না। আল্লাহ পাক বলবে, থামো থামো, 5টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। আন উমরিহি ফিমা আপনা, হায়াত সম্পর্কে প্রশ্ন করা হবে, কোন কাজে ব্যয় করেছ। তারপরে যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, অর্থাৎ তোমার হায়াতটা প্রোডাক্টিভ ছিল কিনা। বলো, তোমার হায়াতটা কি প্রোডাক্টিভ, মানে উৎপাদন করেছে কিনা। তোমার হায়াত কি উৎপাদন করবে? ন্যাক উৎপাদন। বলেন কাকে? আর হায়াত কাকে উৎপাদন করবে? ন্যাক উৎপাদন করতে হবে। দৈনিক আপনাকে নেকি অর্জন করতে হবে। কি পরিমাণ নেকি? নবীকে বলেছেন, হুজুর সবচাইতে প্রিয় লোক, খয়রুন নাস আইয়ুন নাস খয়র, সবচাইতে উত্তম মানুষকে নবী বলেছেন, মান জাদা উমরুহু ওয়া কাসুরা আমালু, যার হায়াতও বেশি নেকও বেশি। বলেন, যার হায়াতও বেশি, তো হুজুর সবচাইতে মন্দ লোককে মান আশারুন নাস কব্বালা মান জাদা উমরুহু, তারপর অকল্লা আমালু, যার হায়াত বেড়েছে তবে নেক বাড়ে নাই। বলেন, হায়াত বেড়েছে, এই লোক হলো সর্বনিকৃষ্ট। এখন বয়স অনুযায়ী আমাকে প্রোডাক্টিভ হইতে হবে, নেককে প্রোডাকশন দিতে হবে। আমার হায়াত এটা প্রোডাক্টিভ হইতে হবে। গতকালের তুলনায় আজকের আবাদত কম হবে না বেশি হবে? আবার বলেন, বেশি হবে। আবার এর পরের দিনের তুলনায় এর পরের দিন আবাদত আর করতে হবে। মানে আপনার হায়াতের তালে তালে কি বাড়তে হবে? আপনারা কি ঘুমাইলে হইব? কথা বলবেন না।
হায়াতের তালে তালে কি বাড়তে হবে? আমাদের দেশে বলে বসকালা দুজবে একই করে, এটা কোরআনের কথা না, কিন্তু এটা মানুষের কথা। আচ্ছা হোক হোক, এটা মেনে নিলাম, কিন্তু যখন তার দাঁড়ি পেকে যাবে, কথা বলেন, সে নিজে বিয়ে করেছে, বয়স একটু বাড়ছে না কমছে? কথা বলেন, বিয়ে করার পরে তার সন্তান হয়েছে, বয়স বাড়ছে না কমছে? তারপরে সন্তান হওয়ার পরে এই সন্তানকে আবার বিবাহ দিছে, বয়স বাড়ছে না কমছে? এ ঘর থেকে আবার নাতি হন্তি আরো কি আছে না জানো, এগুলো হয়েছে, বয়স বাড়ছে না কমছে? এতদিন দাঁড়াই ছিল কাঁচা, এখন দাঁড়াই পেকে গেছে, ওরে আস্তে আস্তে আনায় দেখলো যে আর তো এক দুই একটা আর কাঁচা নাই, সবগুলো কি? তাহলে তার হায়াত যখন বেড়েছে, হায়াত হইতে হবে তার প্রোডাক্টিভ, মানে উৎপাদনশীল। হায়াত বাড়ার সাথে সাথে এইভাবে ন্যাকো কিনতে হবে, কথা কয় না কেন? ন্যাকো কি বাড়াইতে হবে। কিন্তু আমাদের অবস্থাটা কি ওই রকম বলেন? আমার হায়াত বাড়ছে, লাজেন আমি আরো পাগল হয়ে যেতেছি। আমার হায়াত বাড়ছে, আমি আরো লাজেন সিটিং বাটফারও যেতেছি। তোমার দাঁড়ি পেকেছে, তুমি টেলিভিশন দেখো এখনো, তোমার দাঁড়ি পেকেছে, তুমি এখনো মিথ্যা কথা বলো। অনেক বুড়োর হাতে টাচ মোবাইল দেখা যায়। তোমার হায়াতের সাথে সাথে যদি ন্যাকো কি না বেড়ে যায়, তোমার হায়াত যদি প্রোডাক্টিভ না হয়, তোমার হায়াত যদি ন্যাককে প্রোডাকশন না দেয়, তাহলে তুমি তো সর্বনিকৃষ্ট মানুষ। তোমার এখনো সময় আছে নাকি? তোমার তো সময় শেষ। আনায় কি বলে? আনায় তোমার দাঁড়ি পেকেছে, এই কথার অর্থ কি সময় আছে না শেষ? শেষ না? আর দাঁড়ি পাইকলি মরিব, কাঁচা হইলে মরতো না, কথা কয় না? দাঁড়ি কাঁচাওয়ালা লোক মরে নাই। এই যে লিটন স্যার মারা গেছে, দাঁড়ি কয়টা পাইছে, কথা কয় না? আমাদের এই যে স্যারের ছেলে, ডাক্তার জাকির সাহেবের ছেলে যে মারা গেছে, কত বড় গ্রাজুয়েট শিক্ষিত, ও দাঁড়ি কয়টা পাইছে? তা আমি দাঁড়ি ফাঁকার অপেক্ষা কেন করব? যাই হোক, আমার হায়াত বাড়ার সাথে সাথে আমার হায়াত হতে হবে প্রোডাক্টিভ। কারণ মাটির ভিতরে প্রোডাক্টিভিটি একটা গুণ আছে, মাটি উৎপাদন করে। আমার হায়াত হতে হবে প্রোডাক্টিভ। দ্বিতীয়ত আমার কি হইতে হবে? সম্পদ হইতে হবে প্রোডাক্টিভ। আমার সম্পদ ন্যাক উৎপাদন করতে হবে। বলেন আমার সম্পদ কি? কথা কেন বলেন না? আমার সম্পদ কি হইতে হবে? প্রোডাক্টিভ। মানে কি? আমার সম্পদ ন্যাক উৎপাদন করতে হবে। আল্লাহ কোন কাজে সম্পদ লাগাইতেছেন, এটা সম্পর্কে প্রশ্ন করা হবে যে তোমার সম্পদ প্রোডাক্টিভ ছিল কিনা, ন্যাক উৎপাদন করেছে কিনা, নাকি তোমার সম্পদ গুণা উৎপাদন করেছে, এটা আপনাকে প্রশ্ন করা হবে। যাত্রা গানে টাকা ব্যবহার করেন, বিভিন্ন ধরনের গর্হিত কাজে টাকা ব্যবহার করেন, কড়ায় গন্ডায় অক্ষরে অক্ষরে আপনাকে চুলছেরা বিচার হবে, আপনাকে হিসাব দিতে হবে। আপনার হায়াত হইতে হবে প্রোডাক্টিভ। আপনার যৌবনকাল এটা হইতে হবে প্রোডাক্টিভ। আপনার যৌবনকাল এবাদতকে উৎপাদন করতে হবে। কারণ যখন বুড়ো হয়ে যাবেন, এবাদতে আর মজা আসবে না। এবাদতের পারফেক্ট আর উপযুক্ত সময় কখন? তোর জাওয়ানি তোবা করদন শিওয়াহে পয়গম্বরি वक्ते फिरे गुरगे जालिमी शावद फरहेज़गार किसी खाकी पे मत कर खा के अपनी जिंदगानी को किसी खाकी पे मत कर खा के अपनी जिंदगानी को जवानी कर फैदा उस पर कि जिसने दी जवानी को जवानी कर फैदा उस पर कि जिसने दी जवानी को। ও ভাই, যে যৌবন আপনাকে, যে সত্তা আপনাকে যৌবনকাল দিয়েছে, সে সত্তার জন্যই আপনাকে যৌবনকাল ব্যয় করতে হবে। আল্লাহ তৃতীয় নাম্বার ওয়ান মালিন মিনাইন একতাসাবা, আপনার সম্পদ উৎপাদনে আপনি প্রোডাক্টিভ ভূমিকা রেখেছেন কিনা, আমলের ক্ষেত্রে আপনি প্রোডাক্টিভ ভূমিকা রেখেছেন কিনা। মাটির তিন নাম্বার গুণ প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা, সৃজনশীলতা, উর্বরতা। আমাকে আপনাকে আমার হায়াত প্রোডাক্টিভ হইতে হবে, আমার সম্পদ প্রোডাক্টিভ হইতে হবে, আমার যৌবনকাল প্রোডাক্টিভ হইতে হবে। এটা উৎপাদন করতে হবে। কাকে উৎপাদন করবে? ন্যাক উৎপাদন করতে হবে। মাটির চতুর্থ নাম্বার গুণ বিনয় ও নম্রতা। শেষ আলোচনা। বলেন মাটির চতুর্থ নাম্বার গুণ কি? আবার বলেন। বিনয় ও নম্রতা, এটা মাটির চতুর্থ নাম্বার গুণ। আল্লাহ এই যে মাটিকে ফা দিয়ে ফাঁড়াইতেছেন, তারপরে মাটির উপর বিভিন্ন ধরনের জুতা পায়ে দিয়ে হেঁটে যান, বড় বড় ইমারত তৈরি করা হয়, বিভিন্ন ধরনের আঘাত আমরা মাটির উপর করি। যারা বিল্ডিং করে, ফাইলিং করেন, যে ফাইলিং কি মানুষের মাথার উপরে করেন না মাটির উপরে? আবার ইলেকট্রনিক ফাইলিং, কত ভারী ফাইলিং। ফাইলিংয়ের সাথে সাথে পার্শ্ববর্তী বিল্ডিংগুলো কেঁপে উঠে। তাহলে মাটির উপরে আমরা বিভিন্নভাবে কি করি? আঘাত করি। এখান থেকে ওখানে নিয়ে যায়। যারা ব্রিক ফিল্ডে দেখেন না, মাটি বজরা থেকে এখানে নিয়ে আসেন, এখান থেকে ওই দিকেই চলে যায়।
মাটি কোনো আওয়াজ করে না, আল্লাহ টু শব্দও করে না, বরং মাটি সবসময় আমাদের উপকার করে। কি করে কথা বলেন? এটা হলো মাটির বিনয়, এটা মাটির নম্রতা। এত অত্যাচার, এত জুলুম মাটির উপর হইতেছে, এরপরেও মাটি এ অত্যাচারের কখনো প্রতিবাদ কি আজ পর্যন্ত করে নাই। মাটির ৪র্থ নাম্বার গুণ বিনয় ও নম্রতা। ভাই, দুনিয়াতে যত নবী এসেছেন, বিনয় এবং নম্রতা এটা নবীদের গুণ। আলোচনা শেষ। কার গুণ কথা বলেন? এটা নবীদের বহুত বড় একটা গুণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে ফিরে আসার পর নবীকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে আরো ১,২৪,০০০ নবী গিয়েছেন, তো একজনও তো মেরাজে যেতে পারে নাই। কি করেন? আমাদের নবী ছাড়া আর কোনো নবী ঊর্ধ্বসফর, ঊর্ধ্বগমন, তার ওই আরে ঊর্ধ্বাকাশের সফরে গিয়েছেন? নবী গিয়েছেন। জিজ্ঞেস করলো, হুজুর আপনি এই ফাওয়ার কিভাবে পেলেন? নবীজি বলেছেন, আবেদিয়তের কারণে, নিজকে নিজে ভেঙে দেওয়ার কারণে। আবদুহু ওয়া রাসূলু যেখা গা ফেরি দত খোদা ওয়ান্দে পাক, যেখা গা ফেরি দত খোদা ওয়ান্দে পাক, ফসায় বন্দা উফতা দিগি কুনচু খাক, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना बखा के में मिलकर गुलो गुलजार होता है, दिला गर तवाजु कुनी इख्तियार, शवाद खल के दुनिया तोरा दोस्तेदार, तवाजुर जियादत कुनद जाहिरा, के अजब महरे फरतू कुनद माहिरा, तकब्बुर आजाजी ले राखा रे कर, बोजिंदा ने लानत गिरफे तारे कर। এই যে ইবলিস হয়েছে, অপরাধ কি তার? বিনয় আর নম্রতা দেখিয়েছে না, তার বিপরীত উল্টো যেটি অহংকার দেখিয়েছে। এই জন্য ইবলিস কি হয়েছে? কোন ইবলিস? এই কারণে ইবলিস হয়েছে, বিনয় আর নম্রতা দেখায় নাই, অহংকার দেখানোর কারণে। এই জন্য ভাইও, মাটির ৪র্থ নাম্বার গুণ বিনয় ও নম্রতা। আমার যেহেতু সৃষ্টি মাটি থেকে, এই জন্য এই মাটির এই গুণটা বিনয় ও নম্রতা আমাকে অবলম্বন করতে হবে। মানুষের হৃদয়ে প্রবেশ করার সবচেয়ে সহজতম পদ্ধতি বিনয় হওয়া। বলেন, মানুষের হৃদয়ে প্রবেশ করার সবচেয়ে সহজতম পদ্ধতি? আবার বলেন এই কথাটা আমার সাথে, আবার বলেন। মানুষের অন্তরে স্থান পাওয়ার জন্য সবচেয়ে বড় গুণ কি? যদি আপনি বিনয় হতে পারেন, আপনার ভাষা নরম, ভাষা মিষ্টি, কথা সুন্দর, আপনার সম্পদ নেই তথাপি আপনি মানুষের হৃদয়ে স্থান পাবেন। আর আপনার সম্পদ দিয়েছে কিন্তু আপনি কর্কশবাসী, অকথ্য ভাষায় গালিগুলুজ করেন। ফেয়ার হাজিরিন, আপনাকে মানুষ এক একভাবে দেখতে পারে, তবে মানুষের অন্তরে আপনি স্থান পাবেন না। মনীষীরা বলেছে, সেই সবার প্রিয় হতে পারে যে মাটির ভাষায় কথা বলে। বলেন, সেই সবার প্রিয় হতে পারে যে মাটির ভাষায় কি ভাই? আমার আর আপনার সৃষ্টি কিসের থেকে? কথা বলেন, আবার বলেন। মাটি থেকে আল্লাহ পাক আমাদেরই সৃষ্টি করেছেন। আবার যাব কোথায়? নাকি আপনাকে হিমাগরে রেখে দিবে? মেডিকেল কলেজের সায়েন্স মেডিকেল কলেজের মর্গে রেখে দিবে আপনাকে? কোথায় যেতে হবে? মাটিতে আপনাকে যেতেই হবে। তা মাটির সৃষ্টি, যাব মাটিতে, এর মধ্যবর্তী জীবন নামক যে সময়টা, এই সময়ের ভিতরে মাটির 4টা গুণ। কয়টা গুণ? 4টা গুণ যদি আমি আমার ভিতরে ধারণ করতে পারি, আমি হয়ে যাব আল্লাহর প্রিয় মানুষ। মাটির 1 নাম্বার গুণ, মাটি লুকিয়ে ফেলে, মাটি ডেকে ফেলে, মাটি গোপন করে। আমাকে আপনাকে মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখতে হবে। মাটির 2য় গুণ, মাটি গ্রহণ করে, তারপর মাটি হজম করে, মাটি মেনে নেয়। সুতরাং সত্য কথা যার মুখ থেকেই বের হয়, আমি সেটা মেনে নিব। আমার বিরুদ্ধে গেলে সেটা আমি কি হজম করে নিব। মাটির 3য় নাম্বার গুণ প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা, সৃজনশীলতা, উর্বরতা। আমাকে প্রোডাক্টিভ হতে হবে, আমার হায়াত প্রোডাক্টিভ হতে হবে, আমার জীবন, আমার এলেম প্রোডাক্টিভ হতে হবে, আমি ন্যাক উৎপাদন করতে হবে। বয়স হারে হারে আমার, বয়সের তালে তালে আমার ন্যাকও কি, বয়সের তালে তো আমার ন্যাকও বাড়তে হবে। আরে ভাই, আপনি যৌবনকালে দাঁড়িয়ে রাখেন না, এখন থাকতে সমস্যা কি? কথা বলেন। কত আর বায়া দিবেন যে আমার বউটা নারাজ? আর এমন বউ, যে বউ বিজেতীয় বার্তায় প্রতারিত হয়ে স্বামীর মুখের দাড়িকে অপছন্দ করে, এমন বোর গায়ে লাথি মারা উত্তম। এতে আমার নবীর গালে
খুর লাগাতি বলস তোর মতো এই লেডিস আমার কোনো কি কোনো প্রয়োজন নাই। এখন আপনি বুড়ো হয়ে গেছেন, এখন আপনার দাঁড়িয়ে নাই কেন? আর দাঁড়িয়ে আছে এক মুষ্টি হয় না কেন? কি সমস্যা বলে? প্রোডাক্টিভিটি। তৃতীয় নাম্বার মাটির চতুর্থ গুণ বিনয় এবং নম্রতা। আমাকে আপনাকে জীবন চলার পথে কি হইতে হবে? বিনয়ী হইতে হবে। কি হইতে হবে? আপনাকে আমার আলোচনাটা বুঝেছেন? আল্লাহ পাক আমাদের সকলকে মাটির 4টি গুণ অর্জন করে উভয় জাহানের ধন্য হওয়ার তৌফিক দান করুন।